এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। চোখ দেখে তো বুঝতেই পারছো বেশ জোরদার একটা ঘুম হয়েছে। তো তারপর সকাল সকাল বেরিয়ে পড়েছি সকালের সোনাঝুরিটা দেখবো বলে। ব্রেকফাস্টও করিনি, চাও খাইনি, সবটাই ওখানেই সারবো। আর আগের ভিডিওতে তো বলেছিলাম যে আমাদের রিসর্টটা হলো একদমই সোনাঝুরির মধ্যে। তো তখন প্রায় 8:30 কি 9টা আমরা বেরিয়ে পড়লাম। এই যে শকুন্তলা রিসর্টের মেন গেট, আর এই দেখো এখান থেকেই হাটটা শুরু হচ্ছে। তখন সবে মাত্র শুরু হচ্ছে, ইচ্ছে ছিল আরেকটু আগে আসার, ফাঁকা সোনাঝুরি দেখার মজাটাই আলাদা। কিন্তু একটু লেট হয়ে গেল, কি আর করব, কোথাও ঘুরতে এসেও কি আর তাড়াতাড়ি ওঠা যায় বলো তো। এখানের এই মিনিয়েচার স্কাল্পচারগুলো আমার খুব ভালো লাগছিল, চারপাশটা এতটাই সুন্দর ছিল, আর সকালের সৌন্দর্যে যেন আলাদাই অনুভূতি তৈরি হয়ে গেছিল। সকাল সকাল না আসলে হয়তো এই সৌন্দর্যটা দেখতেই পেতাম না। তো চলো তোমরাও আমার সাথে এনজয় করো সকালের স্নিগ্ধ মধুর পরিবেশটা। তো বেশ অনেকক্ষণ ঘোরার পরে সাথে একটা চা নিয়ে নিলাম, আর তার সাথে একটা বিস্কিট। তো এটা এনজয় করতে করতে আমরা এবার একটু হাটের দিকে যাব। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা চলে এসেছিলাম। তো কিছু তো ব্রেকফাস্টও করতে হবে, সামনেই একটা দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম। তো এখানে এসে প্রথমেই বাবা নিয়ে নিল ঘুগনি মুড়ি, আমি খেলাম ডিম টোস্ট, আর ও খেলো এই যে ছাকা তেলে ভাজা পরোটাটা। দেখতে লোভ লাগলো, সকাল সকাল এই তেলে ভাজাটা আমার খেতে ইচ্ছা করলো না ঠিক। ঘড়িতে তখন 9:30, প্রায় অনেক দোকানই এখন বসে গেছে। চলো এবার কেনাকাটা শুরু করি। সত্যি বলতে এইসব দোকানে এলে মনে হয় যা দেখি তাই কিনে নিই। তাই অনেক দোকান ঘুরে ঘুরে প্রথমে ছেলেদের পাঞ্জাবি নিয়ে নিলাম, বাড়ির সবার জন্যই পাঞ্জাবি নিয়েছিলাম, আর বাড়ির মেয়েদের জন্য নিয়েছিলাম শাড়ি, আর বাচ্চাদের জন্য নিয়েছিলাম ওয়ান পিস। সব দোকান ঘুরে ঘুরে বেশ দামাদামি করে বার্গেনিং করে কেনাকাটার মজাটাই আলাদা, তাই না? সব দোকান থেকে মোটামুটি 2-3টে করে শাড়ি তো আমার পছন্দ হচ্ছিল, কিন্তু দাম বেশি বলে সব দোকান থেকে তো কেনা পসিবল হয়নি। আর এই দেখো এই ল্যাম্পশেডগুলো আমার খুব ভালো লেগেছিল। তো অনেক দোকান ঘুরে ঘুরে এই দাদাদের দোকান থেকে আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছে। এক দেখাতেই আমি এটা পছন্দ করে গেছিলাম। তো প্রথমে ওনারা দিতে চাইনি কম রেটে, তো আমি চলে গেছিলাম। তারপর অনেকক্ষণ লড়াইয়ের পরে আমি জিতেছি আর কি। তোমরা কিন্তু সোনাঝুরি হাটে এলে এই দাদাদের দোকান থেকে অবশ্যই শাড়ি কিনো, সত্যি ওনাদের ব্যবহারও খুব ভালো, আর ওনাদের শাড়ির কোয়ালিটিও খুব সুন্দর। আর সত্যি বলতে খুব রিজনেবল প্রাইসে শাড়িগুলো পেয়েছি। একদম শকুন্তলা রিসর্টের দিক থেকে যখন দোকানগুলো শুরু হচ্ছে, তারপরেই 2টো দোকানের পরেই ওনাদের দোকান। মুখ দেখলে আশা করি বুঝতেই পারবে। না, কোনো প্রমোশন করছি না, কিন্তু আমার যেহেতু ভালো লেগেছে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। জামা কাপড় আর জুয়েলারির জন্য সৌন্দর্য তো বাড়েই এই জায়গাটায়। তাছাড়া আমার মনে হয় এই এতগুলো কালারফুল ছাতার জন্য জায়গাটা বেশ ভালো লাগে দেখতে। তো আমার মনে হয় আমাদের সকালে আসা সার্থক। সকালে না আসলে হয়তো এত ফাঁকায় ফাঁকায় এত দোকান ঘুরে বার্গেনিং করে আমরা কিনতে পারতাম না। তোমরা কি একটা মজার জিনিস জানো, আমরা আগেই গিয়ে একটা বড় ব্যাগ কিনেছি, কারণ আমরা জানি যে অনেক কেনাকাটা হবে, তো অতগুলো বইব কী করে। তাই জন্য আমাদের যেহেতু অনেকটা ট্রাভেল করতে হবে, তাই আগে একটা বড় ব্যাগ কিনে নিয়েছি, তারপরে আস্তে আস্তে সব কিছু ওর মধ্যে ভরেছি। না, অনেকটা তো বেলা হয়ে গেল, এরপর তো সাইট সিন করতে বেরোতে হবে। এই দেখো আমরা এই এক ব্যাগ কেনাকাটা করেছি, তো এখন আমরা বেরিয়ে পড়বো হোটেল থেকে। সারাটা দিন কোথায় কোথায় ঘুরবো তার জন্য চোখ রাখতে হবে পরের ব্লগে।